1 কিলোতে কটা বেরোয় সব যদি বলে দিলাম তাহলে হয়ে গেল। সিদ্ধ আছে, কারি আর আমলেট হবে। তোমার কাছে আসছে নেতা মন্ত্রীরা সব আসছে? ওই সবের দিকে আমি এইটা হাত জোর করছি, এইটা এইসব কিছু। শ্যামনগর 26 নম্বর রেলগেটের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা। একটা কুড়ে ঘরের মধ্যে কিভাবে পরোটা বিক্রি করে সংসার চালাচ্ছে দেখাবো। যোদ্ধা, একটা মানে হ্যাঁ যোদ্ধা। আমরা যোদ্ধা অনেক রকম দেখি, কিন্তু এই স্বপনদাকে দেখে আজকে কিন্তু অনেক কিছু শেখার আছে। পুরো স্বপনদার জীবন কাহিনী জানবো। একদম গরম। কেমন আছো? বলতে পারি না তাহলে কি হবে, যা বলো তাতেই যথেষ্ট। দেখো ওই প্লাস্টিক দোকানটার মধ্যে স্বপনদা কিন্তু একগাল হাসি নিয়ে আছে, সবাইকে আনন্দ করে খাওয়াচ্ছে। স্বপনদা বলো কেমন আছে, কি করছো, কি কি পাওয়া যায় আজকে তোমার দোকানে? আজকে নারকেল দিয়ে ঘুগনি আছে। নারকেল দিয়ে ঘুগনি? বাহ, ওরা খাচ্ছে বুঝে। বাহ বাহ বাহ, কেমন আছে? ভালো আছে ভাই? সোয়াবিন দিয়েছো? সোয়াবিন তো গেল কাল করলাম। স্বপনদা সেই পরিশ্রমের মানুষ যে ছোটোবেলায় অন্য দোকানে কাজ করতেন। প্রায় 10-12 বছর বয়স থেকে অন্য দোকানে কাজ করা, তারপরে এখন এই দোকানটা খুলেছে। কতদিন হয়েছে? এটা তো 14-15 বছর হয়ে যাবে। 14-15 বছর ধরে নিজের দোকান, কিন্তু হলেও এটা পার্মানেন্ট দোকান না। রাস্তার ধারে একটা শেডের মধ্যে মানে প্লাস্টিক টাঙিয়ে কোনো রকমের দোকানটা চালাচ্ছে। স্বপনদার পরোটা বানানোর স্টাইলটা কিন্তু একদম ইউনিক। ঘুরিয়ে ঘুরিয়ে গরম তাওয়ার মধ্যে হাত দিয়ে পরোটা বানাচ্ছেন। স্পিডটা মারাত্মক, খুব কম তেল ইউজ করে, একদম অল্প তেলে ভাজছেন, হাই স্পিডে পরোটা ভাজছেন। পরোটার দাম এই মুহূর্তে একটু বেড়েছে মনে হয়। স্বপনদার মুখ থেকে পরোটাই জেনে নেবো। না ওই 7 টাকায় আছে, বাড়েনি। যেখানেই যায় সেখানেই শুনছি নাকি গ্যাসের জন্য 2 টাকা 1 টাকা বেড়েছে, বাট স্বপনদা কিন্তু পরোটার দাম বাড়েনি। এটা কিসে উনুন জ্বালাচ্ছ তুমি? কাটে। এই গরমের মধ্যে কাঠের উনুনে পরোটা বানাচ্ছে। এখন বাজে সকাল 9টা। হালকা তেল দিয়ে দেখো পরোটা বানানোর স্টাইলটা দেখো শুধু জাস্ট। সকালে কখন এসছো? আজকে এসে 4টের সময়। ভোর 4টের সময় দোকানে খুলেছো? হ্যাঁ। বলো কি তো আগেই আসতে হয়, আগে গ্যাস ছিল, এখন গ্যাস নেই, উলান ধরিয়ে করতে হচ্ছে। হালকা ফাটিয়ে সুন্দর করে ছিঁড়ে বিক্রি করছে। সঙ্গে তরকারি রয়েছে। আজকে আলু, মটর, নারকেল আছে দেওয়া হালকা। হটপটে রেখে দেওয়া হচ্ছে, কাস্টমার এলেই গরম গরম ভেজে সার্ভ করা হচ্ছে। তো পরোটার দোকানে এক্সপিরিয়েন্স তো তোমার হয়ে গেল নাই করে প্রায় 40 বছর নাকি? কাছাকাছি 40 বছর না, কমই হবে। 40 বছর বয়সই হয়নি তোমার না? হালকা শেখে দেখো কি সুন্দরভাবে ভাজছে। এই পরোটার মধ্যে স্পেশাল কি আছে গো? স্পেশাল আর কি আছে, এই পরোটাই আছে, আর কি আছে। ডিমের কারি আছে। ডিমের কারি তো অল্প নিয়ে এসছো দেখছি, শেষ হয়ে গেছে। 25টা করেছিলাম, 3টে আছে। ও তো আর গুনি নেই। 1 কিলোতে কটা বেরোয়? ওইটা বলে লাভ নেই তো, 1 কিলোতে কটা বেরোয় সব যদি বলে দিলাম তাহলে হয়ে গেল। ঠিক। হাসি মুখে সবাইকে পরোটা খাওয়াচ্ছেন স্বপনদা। শ্যামনগর 26 নম্বর রেলগেট, শ্যামনগর উত্তর 24 পরগনা 26 নম্বর রেলগেট থেকে বেরিয়ে আতপুরের দিকে যেতে স্বপনদার দোকান পাবে তোমরা। কি বলছো ভাই? এদিকে এসে বলো। তেলটা একটু কম। তেল কম? আর স্বপনদার আনলিমিটেড তরকারিও নেই। ও, আর আপেলের মতো পেঁয়াজও নেই। এই রে। তো সবাই হাসি মুখে এনজয় করছে দেখো। মানে এখানে ডায়লগ বাজি চলে না, এখানে পরোটা কথা বলে। অনেকে বলে আপেল পেঁয়াজ পরোটার মধ্যে। তা হয়েছে মানে এমন ভাবে বলে গেছিস, মানে আমার কাছে মানে অর্ডার দিয়ে গেছিলি নাকি, আমি তো ভুলে গেছি। গরম পরোটার সঙ্গে অর্ডার আগে থেকে দিয়ে যাচ্ছে না? ভিআইপি লোক তো, স্পেশাল লোক। হ্যাঁ হ্যালো, কি তেল ব্যবহার করছো? হ্যাঁ বলো। ডক্টর চয়েস। হাসি মুখে থাকলে রাস্তা হ্যাঁ তখন যেতে পারে।
হাসি মুখে তো থাকতে হবে, মনে কষ্ট হলো হাসতে হবে, তাহলে কি আছে না যেন বুঝতে না পারে লোকে। তোমার মনে কি কষ্ট আছে? যা আছে আছে সে তো মনে আছে, লোকে মনের কথা বললে তো আর কমবে না। তাহলে দর্শককে জানাও তোমার মনের কি ব্যাপার। যার কথা, কষ্টটা বলে দে। যার কথা সেই তো বোঝে। চৈত্র মাস তো মন্দির, হ্যাঁ হ্যাঁ। তুই কি নিবি কটা? কিসের দোকান বলো তো? এখন চৈত্র মাস তো, বৈশাখটা পড়ুক দাদার গতি হয়ে যেতে পারে। এই যে ডিম থেকে ডিম তো শেষ হয়ে গেল। হুম। 11:30 সময় নিয়ে যাবো, তাই বলছো তো? সিদ্ধ আছে, কারি আর আমলেট হবে। ডিমে অনেকগুলো আইটেম আছে না? এই কাঁচা পেঁয়াজ দেবো নাকি? স্বপনদা এটা স্বর্গ ঘর, যদি দেখে মনে হয় প্লাস্টিক দেওয়া থাক না কেন, এটাই তো স্বপনদা স্বর্গ তো এটা। হুম, এটা করে খাই, এটা তো তোকে বলতে হবে। বড় সাইজ ছোট ছোট লাগছে কেন? কি জানি, দাম বাড়েনি না? না তুমি যে তাওয়ার মধ্যে হাত দিয়ে ঘোরাচ্ছ, এটাতে তোমার অসুবিধা হচ্ছে না? না। অভ্যাস নাকি? হুম, দেখো কি সুন্দর ঘোরাচ্ছে, দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুরিয়ে একটা একটা উল্টে পরপর পরোটা ভাজছে, আর পরপর লোক লোক কিন্তু এনজয় করছে এখানে। পরোটার দোকানে এখন লাভ হয়ে যাচ্ছে অনেক, খুললেই লাভ। একদম মানে সরাসরি যা বলা সরাসরি বলো, তখন কোনো লুকোছাপার ব্যাপার নেই। আবার ময়দা বার করলো, দেখো আলু, মটর, নারকেল। ময়দাতে কি দেওয়া হলো? ওই তেল, নুন, মরম তো দিতে হয়। হ্যাঁ ময়ন কোনো পাউডার দাও না? পাউডার ওই হালকা বেকিং পাউডার দিই। বড়টা কত করে দাম আসছে? 7 টাকা করে। হাসছে, সব কথাতেই হাসি। তুমি কি হাসতে হাসতে এ করো নাকি? এসে সবাইকে ফাঁসিয়ে নিচ্ছে। আমি কেন ফাঁসাবো? এই যে একটা এই গরম তাওয়া, সেখানে গরম পরোটা বানানো, ডাল নাকি আজকে ঘুগনি। মুখ ঘুগনি আছে, এই যে নারকেল আছে। এবার পরোটা বানাবে একসাথে, ফটাফট বানাবে, দেখো ছিঁড়ে নিচ্ছে পরপর। স্টাইলটা। এই যে ছেঁড়া হয়ে গেল। এবার বেলার সময় তোমরা দেখো কিভাবে পরপর একটার পর একটা মানে একসঙ্গে বেলছে। তো ভোটে ভোটে বাজার তো গরম এখন, তোমার কাছে আসছে নেতা মন্ত্রীরা সব আসছে? না, ওই সবের দিকে আমি না, এইটা হাত জোর করছি, এইটা এইসব কিছু এই রে। না না না, ওইসব আমি এইটা করে খাই, এর সঙ্গে কিছু না। আমি তো কিছু বলিনি তোমার, না না, ওই যাই হোক, এইসব- পার্টি কথা বলিনি। না, বাজে কথা না, এটা এইসব কথা বলা ঠিক না। দাও, গান শোনা যাচ্ছে। এই, শোনা যাবে। আমাদের কাছে সবই ভালো। সবই ভালো, যে দেখবে সেই ভালো নাকি? হ্যাঁ, খেটে খাওয়া মানুষদের কিন্তু ভোট ফোট প্রভাব পড়ে না। না না, ওইসবের দিকে আমরা নেই। তো সেই জন্য ভোট রাজনীতি থেকে স্বপনদা দূরে থাকে, নিজের কাজে ফোকাস করে, মন দিয়ে নিজের কাজটা করে, আর লোককে সুস্বাদু খাবার খাওয়ায়। সবগুলো সুন্দর করে গুছিয়ে এবার পরপর বেলা হবে। তো তোমাদের একটা আইডিয়া দিলাম যে আমাদের যে জীবনযাত্রা, তার মধ্যে কিন্তু এই ধরনের পরোটার দোকান যারা চালাচ্ছে, মানে খাবারের স্টলগুলো চালাচ্ছে, তাদের অবদান কিন্তু অনেক। হুম, তোর একটা নিয়েছিলি তো, একটা পরোটা নিয়েছিলি তো পরে 35 টাকা।